এখানে আমাকে গালি দেওয়ার কোনো কারণ থাকতে পারে না, কারণ আমি শুধু একটা ভিডিও দেখলাম এবং মন চাইলেও সেই ভিডিওটার কমেন্টটা চেক করব। তো কমেন্ট দেখে মনে হলো স্ক্রিন রেকর্ড করি, সেটা জনগণকে যদি দেখানো যায়। এখানে আমি কোনো কমেন্ট করি নাই, আর আমি সেটা শুধু দেখেছি। বাকি সে বলছে যে তার মাথা নাকি আলেম ওলামারা 1 লক্ষ টাকা দাম করছে, যে তার কল্যাণ নিতে পারবে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার করবে। সে নিজে বলতেছে, নিজে বিজ্ঞাপন দিচ্ছে। তো এটার কমেন্টগুলো আপনারা পড়বেন, এই কমেন্টগুলো আপনাদের সামনে তুলে ধরা হলো। যে তারপরেও এদের লজ্জা হবে না যে মানুষেরা তাদেরকে কত ঘৃণার চোখে তাদেরকে তাকায় দেখে। কমেন্টগুলো একবার লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার মাথার দাম এই হুজুররা 1 লাখ টাকা হাতিয়েছে, বলেছে আমার মাথা 72 ঘন্টা তারা কেটে নিয়ে যাবে। আমি বলতে চাই শান্ত পাল্টানা শান্ত চাই। আমার দেশের জনগণের পক্ষে সমালোচনা কথা বলে, মায়েদের পক্ষে কথা বলে, সমাজের পক্ষে কথা বলে, সেই পরিবার কথা হুজুররা বলে একটা মুখ ভেঙে আগুনা তালুটা সেই গোটা কোরআনের কোথায় আছে হুজুরদেরকে আগে দেখাতে হবে। আমার মাথার দাম এই হুজুররা 1 লাখ টাকা হাতিয়েছে, বলেছে আমার মাথা 72 ঘন্টা তারা কেটে নিয়ে যাবে। আমি বলতে চাই শান্ত পাল্টানা শান্ত চাই। আমার দেশের জনগণের পক্ষে সমালোচনা কথা বলে, মায়েদের পক্ষে কথা বলে, সমাজের পক্ষে কথা বলে, সেই পরিবার কথা হুজুররা বলে একটা মুখ ঢেকে আগুনা তালুটা সেই গোটা কোরআনের কোথায় আছে হুজুরদেরকে আগে দেখাতে হবে। আমার মাথার দাম এই হুজুররা 1 লাখ টাকা হাতিয়েছে, বলেছে আমার মাথা 72 ঘন্টা তারা কেটে নিয়ে যাবে। আমি বলতে চাই শান্ত পাল্টানা শান্ত চাই। আমার দেশের জনগণের পক্ষে সমালোচনা কথা বলে, মায়েদের পক্ষে কথা বলে, সমাজের পক্ষে কথা বলে, সেই পরিবার কথা হুজুররা বলে একটা মুখ ঢেকে আগুনা তালুটা সেই গোটা কোরআনের কোথায় আছে হুজুরদেরকে আগে দেখাতে হবে। আমার মাথার দাম এই হুজুররা 1 লাখ টাকা হাতিয়েছে, বলেছে আমার মাথা 72 ঘন্টা তারা কেটে নিয়ে যাবে। আমি বলতে চাই শান্ত পাল্টানা শান্ত চাই। আমার দেশের জনগণের পক্ষে সমালোচনা কথা বলে, মায়েদের পক্ষে কথা বলে, সমাজের পক্ষে কথা বলে, সেই পরিবার কথা হুজুররা বলে একটা মুখ ঢেকে আগুনা তালুটা সেই গোটা কোরআনের কোথায় আছে হুজুরদেরকে আগে দেখাতে হবে।